সহিংস বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে পড়েছে আজাদ কাশ্মীর। প্রবল অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলটির ৪০ লাখেরও বেশি মানুষ। গত ২৯ সেপ্টেম্বর জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি এর নেতা শওকত নওয়াজ মীরের নেতৃত্বে রাস্তায় নামে স্থানীয় জনগণ। বন্ধ হয়ে যায় দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও গণপরিবহন। পুরো মুজাফফরাবাদ পরিণত হয় নিস্তব্ধ এক শহরে। কিন্তু কিভাবে সূত্রপাত হলো তীব্র বিক্ষোভের? এর পেছনে মূল কারণ কি? পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্য, মূল্যবৃদ্ধি এবং রাজনীতিবিদ, আমলা ও সামরিক কর্মকর্তাদের মতো বিশেষ সুবিধাপ্রাপ্তদের বেনিফিট বন্ধের দাবিতে শুরু হয় এই আন্দোলন। বিক্ষোভ দমনে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় সরকার। তবে এই সংকটের মূল সূত্রপাত ২০২৩ সালের মে মাসে। বিদ্যুৎ বিল বৃদ্ধি ও গমের ঘাটতির কারণে তখন রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। এরপর থেকে আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি পরিণত হয় প্রতিরোধের শক্তিতে। ২০২৪ সালের মে মাসে আন্দোলন রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। চলতি বছরের আগস্টে নতুন করে আন্দোলনের ঘোষণা দেয় জেএএসি। চলমান আন্দোলনের পেছনে প্রতিবেশী দেশ ভারতের হাত আছে এমন সন্দেহ থাকলেও এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আজাদ কাশ্মীরের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মানবাধিকার লঙ্ঘনের জন্য তিনি দায়ী করেন পাকিস্তান সরকারকে। আমরা পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ এবং সেখানে নিরীহ জনগণের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার খবর দেখেছি। আমাদের বিশ্বাস এটি পাকিস্তানের দমন নীতি এবং এসব দখলকৃত অঞ্চল থেকে সম্পদ লুটপাটের স্বাভাবিক পরিণতি। পাকিস্তানকে অবশ্যই এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা করতে হবে। মানবাধিকার কর্মী শওকত নওয়াজ মীরের নেতৃত্বে জেএএসির ৩৮ দফা দাবির মধ্যে সবচেয়ে জোরালো হল ক্ষমতাসীনদের বিশেষ সুবিধা বাতিল করা। সরকারি কর্মকর্তাদের জন্য ২টি গাড়ি, হিসাব ছাড়া জ্বালানি ও সিকিউরিটি গার্ড পাওয়ার মতো সুবিধাগুলোকে অন্যায্য হিসাবে দেখছে বিক্ষোভকারীরা। এছাড়াও শরণার্থীদের জন্য নির্ধারিত ১২টি বিশেষ আসন বিলোপের দাবিও তুলেছে তারা। আন্দোলনকারীদের অভিযোগ, এসব আসন ব্যবহার করে স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ করছে ইসলামাবাদ। জেএএসির নেতারা বলছেন তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই। আমাদের দাবিগুলো নির্যাতিত মানুষেরই দাবি, এগুলো পাকিস্তানের নির্যাতিত মানুষেরও দাবি। অচিরেই সময় আসবে যখন পাকিস্তানের নির্যাতিত জনগণ, পাকিস্তানের দরিদ্র মানুষেরা কাশ্মীরিদের মতো একসুরে কথা বলবে এবং এই দুর্নীতিগ্রস্ত প্রতিনিধিরা পার্লামেন্ট থেকে চলে যাবে। আজাদ কাশ্মীরে চলমান সংকট সমাধানের পথ খুঁজছে শাহবাজ শরীফের সরকার। ইসলামাবাদের এমন দাবি সত্ত্বেও শান্ত হয়নি পরিস্থিতি। দুই পক্ষের মধ্যে ১২ দফা সমঝোতার খবর পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন অর্থনৈতিক সংকট, বৈষম্য, প্রশাসনিক পক্ষপাত ও দীর্ঘ রাজনৈতিক অবিচারের বিরুদ্ধে বহু বছরের ক্ষোভই এখন বিস্ফোরিত হয়েছে। কেন্দ্র সরকার পরিস্থিতি কিভাবে সামাল দেবে এবং কতদূর গড়াবে আন্দোলনের জের, সেটা নিয়ে থাকছে তীব্র অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।